নির্বাচন তো নির্বাসনে গেছে, ওইটাকে তো আপনি উৎসব বলতে পারেন না। এখন যদি মেকি একটা কনে সাজায় যদি বিয়ে দিতে চান সেটা অন্য জিনিস। নির্বাচন নির্বাসনে গেছে। আপনি যেটা বলছেন যে বিএনপিতে গুটি কয়েক লোক, সামান্য কিছু লোক হয়তো নির্বাচনে মাঠে তারা কাজ করছে, এটা অন্য জিনিস। কিন্তু আপনি আওয়ামী লীগে দেখেন, এই যে কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল যে এই উপজেলা নির্বাচন, বাংলাদেশের নির্বাচনকে ধ্বংস করে এখন উপজেলা নির্বাচনে তারা একটা নিয়ম করলো দেখলাম, যে কি স্বজন আত্মীয় এরা নাকি দাঁড়াতে পারবে না। এটা কি একটা লোকের মৌলিক অধিকার লঙ্ঘন না? অর্থাৎ এই অবৈধ সরকার যা ইচ্ছা তাই করতে পারে। আপনার উপজেলা নির্বাচন আপনি যে আত্মীয় স্বজন দাঁড়াতে পারবে না এরকম আসে না এই বিষয়টা, এটা দলের ভেতর থেকে, তাদের দলের ভেতরে আওয়ামী লীগের। আপনি এটা তো মানুষের মৌলিক অধিকার, আপনার দলকে তো না করে নেই না। আমরা তো এই নির্বাচন, এই সরকারকেই বয়কট করেছি। এই নির্বাচন অবস্থা, এই নির্বাচনে কি আপনি মনে করেন যে 24 সালের জাতীয় নির্বাচন আওয়ামী লীগের আজকে মিরসরাই উপজেলার একজন দেখলাম, আমি বললো যে বহু 2 নম্বরই করা হয়েছে জাতীয় নির্বাচনে, আমরা এই উপজেলা নির্বাচনে করব না। এই সবক তো আমরা শুনছিলাম 2018 সালেও, যে 2014 সালেও, যে কোনো রকম একটা নির্বাচন করে আমরা সংবিধান সম্মত একটা তত্ত্বাবধায়ক সরকার দেবো, সে কথাও রাখতো না। 18 সালে বলছিল যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেটা রাতে হয়ে গেল। আর 24 সালে আপনি কিভাবে মনে করতে পারেন যে একটা সুষ্ঠু হয়নি? তো জনগণই অংশগ্রহণ করেনি। বিএনপি আপনি বলছেন লক্ষ্যহীন, দেখেন বিএনপি লক্ষ্য স্থির আছে বিদায় বিএনপির ডাকে সাড়া দিয়ে মাত্র ঢাকা শহরে আপনি দেখেন, ডয়েসেলে টেলিভিশন ছিল, স্থানীয় কিছু টেলিভিশন দেখেছে, ঢাকা শহরে 3 থেকে 5% ভোট পড়েছে। এই টেলিভিশনের রিপোর্টগুলো ইলেকশনের দিনে আপনি দেখেছেন। এরপর আর একটা রিপোর্ট করলো যে সারা বাংলাদেশে হয়তো 10% ভোট পড়েছে। কিন্তু নির্বাচন কমিশনার দুপুরবেলা ভাত ঘুম থেকে উঠে বললেন 39%, আর একজন পিছন থেকে পুশ করে বললেন না 42। মানে মানে কি ম্যানুফ্যাকচারের ইলেকশন হয়ে গেল, সবাই দেখলেন। ওটা কোনো ইলেকশন, ওটা তো আওয়ামী লীগের একটা জাতীয় কাউন্সিল হলো। ওখানে যদি আপনি ইলেকশন বলেন, ওটাকে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল বলতে পারে, নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। আর অনেক সময় বলে যে কি পিসফুল নির্বাচন হলো। আমি আজকেও দেখলাম যে ইলেকশনের 15 নভেম্বর যখন ইলেকশনের স্কেডিউল ঘোষণা করলো, তার থেকে 31শে জানুয়ারি পর্যন্ত 17 জন লোক মারা গেছে এবং 4000-এর মতো সহিংসতা হয়েছে। কিন্তু বলছে আওয়ামী লীগের নেতারা যে পিসফুল ইলেকশন। আমি মানে হতবাক যে প্রথম আলো রিপোর্ট করতেছে যে 17 জন এই এক মাসে নির্বাচন কালীন সময় আপনার প্রায় হত্যাকাণ্ড হয়েছে। এবং দেখেন যে সেখানে আওয়ামী লীগের বাংলাদেশে কোন দল, একমাত্র জাতীয় পার্টি, তাও স্বীকার গেছে। জিএম কাদের সাহেব বলছে যে কেন তিনি নির্বাচনে গেলেন, তাই না? একমাত্র আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নির্বাচনে গেছে। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, আজকে দেখলাম আওয়ামী লীগের নেত্রী বলছেন যে অতি ডান অতি বাম সব এক হয়ে গেছে। আমি তো বলছি উনি এই একটা কথা ঠিক বলেছে যে বাংলাদেশে এই যে অব্যবস্থা, এই ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য বাংলাদেশের সমস্ত সব আদর্শ সব আদর্শ ঐক্যবদ্ধ হয়েছে। সে আপনি ডান বলেন, বাম বলেন, আর দক্ষিণপন্থী বলেন, আর যে পন্থী বলেন, সব আজকে এই সরকারকে পতনের জন্য ঐক্যবদ্ধ। আমরা একটা কথা জানি যে ইডিওলজি সিপারেটাস না, সে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের অ্যাক্টিভিটিসটা কি? অ্যাক্টিভিটিস আপনি দেখেন, আমাদের যে ভোট বর্জনের আহ্বানে জনগণ ছাড়া দিয়েছে। আমরা যে 28শে নভেম্বর বাংলাদেশে যে মাস গ্যাদারিং হয়েছে, সেই মাস গ্যাদারিংয়ের উপর গভর্নমেন্ট মেশিনারিজ কীভাবে ক্র্যাকডাউন করেছে, তাদের যে সাপ্রেশন, তাদের সে রিপ্রেশন, এইগুলোতে জয়লাভ করেছে। কিন্তু আলটিমেটলি বাংলাদেশের পরাজয় হয়েছে। আচ্ছা, এটা কিন্তু বিএনপিকে জনগণ যদি